আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব আরবি শব্দ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিংবা এসএসসি এইচএসসি পরীক্ষাতেও এই আরবি শব্দ থেকে কিন্তু বিভিন্ন এমসিকিউ প্রশ্ন এসে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে এই আরবি শব্দ থেকে। আজকে আমরা এই আরবি শব্দগুলো কিভাবে সহজভাবে শেখা যায় সেটি আমরা চেষ্টা করব। তো আরবি শব্দ যদি শিখতে যাই তাহলে শুরুতেই আমাদের একটি ছন্দ শিখতে হবে। ছন্দ বা কবিতার মতো এরকম একটা বানিয়েছি, তো এইটা শিখতে হবে। এটা আপনারা নিজেরা বানালেও হবে, এটা আমি যেটা বানিয়েছি এটাই আপনাদের শিখতে হবে এমন কোনো কথা নেই। মানে এটা তো আমি নিজেও তো বানিয়ে দিয়েছি যাতে আপনাদের মনে থাকে। এটা আপনারা নিজেরাও নিজেদের মতো করে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি কি লিখেছি, নবাব আকবর জলসা ঘরে গায়ে আল খাল্লা পরে। কী পরে? গায়ে আল খাল্লা। অনেকটা যে আল খাল্লা বলতে ঢিলেঢালা পোশাক বোঝায়, সৌদি আরবের অনেক মানুষ এটা পরে। তো আল খাল্লা পরে শরবত খেয়ে গায়ে আতর মেখে। কি করে? শরবত খেয়ে আতর মেখে আজব কায়দায়। কি কায়দায়? আজব কায়দায় গজল গায়। গজল গায় আর কি করে? আর হচ্ছে জৌলুস দেখিয়ে আজনবীদের মশগুল করে। এরপর কি করলো? মহল্লার কিছু ফাজিল আফিম খেতে খেতে। মহল্লার কিছু ফাজিল পোলাপান থাকে না, তো তাদেরকে মনে করবেন। এবং তারা কি খেতে খেতে? আফিম খেতে খেতে কি করলো? ইশারায় ইনকিলাব পত্রিকার খবরে নজর দেয়। তারা কি করলো? ইনকিলাব পত্রিকার খবরে নজর দিল। এরপর তারা মোলায়েম হাতে খাসা হালুয়া খেলো। তাহলে সম্পূর্ণটা আমি আবার পড়ছি। নবাব আকবর জলসা ঘরে গায়ে আল খাল্লা পরে শরবত খেয়ে আতর মেখে আজব কায়দায় গজল গায় আর জৌলুস দেখিয়ে আজনবীদের মশগুল করে। মহল্লার কিছু ফাজিল আফিম খেতে খেতে ইনকিলাব পত্রিকার খবরে নজর দেয়। এরপর তারা মোলায়েম হাতে খাসা হালুয়া খেলো, মানে খায়। তো এখানে কি কি আপনার আরবি শব্দ? এখানে প্রায় প্রত্যেকটা শব্দই আরবি শব্দ, দুই একটা ব্যতীত। যেমন নবাব আকবর জলসা, আলখাল্লা শরবত, আতর, আজব, গজল, জৌলুস, আজনবী, মশগুল, মহল্লা, ফাজিল, আফিম, ইশারায় বা ইশারা, ইনকিলাব, খবর, নজর, মোলায়েম, খাসা, হালুয়া। এই প্রত্যেকটা শব্দই কিন্তু আপনার আরবি শব্দ। দেখুন এখানে কিন্তু অনেকগুলো আরবি শব্দ আছে, আর আমি এমন শব্দগুলো দেওয়ার চেষ্টা করেছি যেগুলো বেশিরভাগ পরীক্ষায় আসে এবং আমাদের কাছে পরিচিত। এমন শব্দগুলোই কিন্তু বেশিরভাগ পরীক্ষায় এসে থাকে। তো এইখানে আমরা কিছু আরবি শব্দ পড়লাম। এরপর যদি বলি আরও একটি গল্প, এখানে কি বলেছি? এরপর তারা বন্দুক হাতে, প্রথমে তো তারা যে গায়ে আল খাল্লা টাল খাল্লা পরে মোলায়েম হাতে অনেক কিছু খেলো টেলো। এরপর কি করতেছে? এরপর তারা বন্দুক হাতে শয়তান জল্লাদ এর বেশে। কির বেশে? শয়তান এবং জল্লাদের বেশে তবলা বাজাতে বাজাতে তুফান হাওয়া হাজির করলো। তারা তো এখানে নেগেটিভ চরিত্রে, তাই না? তো নেগেটিভ চরিত্রে যেহেতু তাকে নিয়েছি, তো সে বন্দুক হাতে শয়তান জল্লাদের বেশে তবলা বাজাতে বাজাতে তুফান হাওয়া হাজির করলো। তারা আদব কায়দা ভুলে খারাপ হয়ে গরিব মজলুমের ইজ্জতে হামলা করে। কি করে? গরিব মজলুমের ইজ্জতে হামলা করে। হামলা করে তারা মুসাফির বেশে সবুর করতে লাগলো। লাস্টে বোঝানো হয়েছে যে তারা এই যে গরিব মজলুমের উপর ইজ্জতে হামলা করে তারা আবার ভালো হওয়ার চেষ্টা করতেছে আর কি, ভালো হওয়ার জন্য তারা সবুর করতেছে আর কি। হামলা করে তারা মুসাফির বেশে সবুর করতে লাগলো। এই হচ্ছে গল্প। এইখানেও কিন্তু ম্যাক্সিমাম শব্দই আপনার আরবি শব্দ। গল্পটা আবার পড়ছি। এরপর তারা বন্দুক হাতে শয়তান জল্লাদ এর বেশে তবলা বাজাতে বাজাতে তুফান হাওয়া হাজির করলো। তারা আদব কায়দা ভুলে খারাপ হয়ে গরিব মজলুমের ইজ্জতে হামলা করে। হামলা করে তারা মুসাফির বেশে সবুর করতে লাগলো। এই হচ্ছে আপনার দুইটা গল্প, এবং এই দুইটা গল্প থেকে অনেকগুলো শব্দ, ম্যাক্সিমাম শব্দই হচ্ছে আপনার আরবি শব্দ। যেমন বন্দুক, শয়তান, জল্লাদ, তবলা, তুফান, হাওয়া হাজির, আদব কায়দা, খারাপ, গরিব, মজলুম, ইজ্জত, হামলা, মুসাফির, সবুর। এখানে দুইটা মিলে আপনার প্রায় 30টার উপরে কিন্তু শব্দ আছে যেগুলো কিন্তু আরবি শব্দ। অর্থাৎ দুইটা গল্পের মাধ্যমেই
আপনি অনেকগুলো আরবি শব্দ শিখে নিতে পারতেছেন। এরপর আপনার আরও একটি রুল আছে, সেটি হচ্ছে এছাড়াও আইন সংক্রান্ত প্রায় সকল শব্দই আরবি। কিন্তু মজার বিষয় কি জানেন, আইন শব্দটি নিজেই ফার্সি শব্দ। শুধুমাত্র আইন ব্যতীত আর দুই একটা শব্দ আছে, এগুলো ব্যতীত ম্যাক্সিমাম শব্দই আপনার আরবি শব্দ। যেমন উকিল, মুক্তার, মুনসেফ, হাজির, বিবাদ, মুলতবি, মামলা, হাকিম, আদালত ইত্যাদি। এই সকল শব্দই আপনার আরবি শব্দ। অর্থাৎ বুঝতেই পারছেন, আইন সংক্রান্ত বা আদালত সংক্রান্ত যেসব শব্দ আছে প্রায় সকল শব্দই আরবি শব্দ। এই হচ্ছে আরবি শব্দ নিয়ে কথা। এর বাইরে সাধারণত আপনার পরীক্ষায় আসে না। আশা করছি এই গল্পটি যদি আপনি 3 থেকে 4 বার পড়ুন, ভুলবেন না আশা করছি আরবি শব্দগুলো। তো এই ছিল আরবি শব্দ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো এবং ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।